4 দিন মুলতবির পর স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 14তম দিনের কার্যক্রম। মাননীয় স্পিকার, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এদিন তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের জবাব দেন। প্রশ্নোত্তরে ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকার যেই সমস্যার কথা বলেছেন সেটি শুধু আপনার এলাকার সমস্যা নয়। সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাসনের কথা আপনি বলেছেন, সেটি একটি উপায় আছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ইতোমধ্যে যেসব কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে তার অগ্রগতি জানানোর পাশাপাশি হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে। প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। এ সময় উপজেলা ভূমি অফিসের নিয়ন্ত্রণহীন দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। ভূমি ব্যবস্থাপনায় এবং যে ত্রুটি ছিল অতীতে সেগুলোকে আমরা ঠিক করে এবং মাননীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে আমরা প্রকৃত ব্যবস্থা নিব। যারা ভূমিদস্যু তারা জাতির শত্রু। আমাদের সরকারের স্পষ্ট নির্দেশনা আছে তাদের হাত থেকে সকল সম্পদ রক্ষা করা এবং জনগণের বিষয়ে ব্যবস্থা নেওয়া। এছাড়া কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, কৃষকদের মাঝে যথাসময়ে সার ও বীজ প্রদানে এবং মৌসুমের শুরুতে ব্যবসায়ীদের সিন্ডিকেট থেকে কৃষকদের হয়রানি দূরীকরণে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। পল্লী যেই মাটিতে যেখানে আছে সেখানে যেই ধরনের ফসল উৎপাদন করা সম্ভব ওই ফসলগুলি আমরা চিহ্নিত করছি। এরই মধ্যে ওই এলাকাগুলিতে কৃষকদেরকে ওই ধরনের ফসলে উদ্বুদ্ধ করার জন্য কৃষি বিভাগ থেকে লোকজন যাচ্ছে, ডেমনস্ট্রেশন ফ্লট করছে, মানুষকে উৎসাহিত করছে। দিনের কার্যসূচি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদ সদস্যদের আনিত ধন্যবাদ বক্তব্যের পর মুলতবি ঘোষণা করা হয়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা। আমার প্রশ্নটা হচ্ছে যে